নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, প্রত্যেকটা দিন তার নির্দিষ্ট গুরুত্ব রয়েছে। আমি বারবার বলি, কিছু কিছু তিথি নক্ষত্র জীবনের অনেক কিছু বাধা বিপত্তি দূর করে দেয়। যেমন আজকের এই তিথিটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অষ্টমী, অর্থাৎ শুক্লাপক্ষের অষ্টমী তিথি, বৈশাখ মাস। এবং সেক্ষেত্রে কিন্তু দশ মহাবিদ্যার, আমি এর আগে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে আলোচনা করেছিলাম যে দশ মহাবিদ্যার অষ্টম দেবী মাতা বগলা মায়ের কিন্তু আজকে জয়ন্তী, অর্থাৎ কিন্তু এখানে বিভিন্ন ক্ষেত্রে তার পুজো পাঠ বিভিন্ন জায়গায় হয়। এটাই মেনলি। কিন্তু মা বগলার পুজোর ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞাও আছে। এবং দেখবেন যে অনেক ক্ষেত্রে অনেক ধরনের টোটকা, অনেক ধরনের ক্রিয়া যারা গৃহে বসবাস করে, সংসারী মানুষ, তাদের করলে কিছু কিছু কিন্তু অনেক ক্ষেত্রে শুভ হয়। কিন্তু মাতা বগলার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্কতা হতে হবে। কারণ আপনি যে কাজটা করবেন সেটা কতটা যুক্তিযুক্ত, অর্থাৎ আপনার কাজের মধ্যে কোনো রকমের যেন কোনো কোনো দ্বিধাগ্রস্ত বা অন্যের কোনো অন্যায় করে আপনি ঠিক করছেন এরকম কাজের মধ্যে যাবেন না। আপনার ক্ষেত্রে আপনার জায়গাটা একদম সঠিক হতে হবে। দেখবেন যে অনেক সময় কোনো আইনি জায়গায় গিয়ে, অর্থাৎ সে কোনো দোষী না, কিন্তু অনেক সময় তার ক্ষেত্রে কিন্তু কোনো রকমের কোনো এমন কোনো কাজ করলো, সে জ্ঞানত করলো না বা জ্ঞানত সে দোষী না, কিন্তু সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু নিয়মের কারণে সে দোষী হয়ে গেল। এই সব জায়গাগুলো কিন্তু নো ডাউট ভালো। কিন্তু আপনি অন্যায় করছেন, সেই অন্যায়টাকেই আপনি সেখান থেকে বেরিয়ে আসার জন্য আপনি মাতা বগলার আরাধনা করছেন, সেক্ষেত্রে হবে না আপনার। তাতে বরঞ্চ আরও আপনার ওপর খারাপ প্রভাবটা পড়বে। সেই জন্য কিছু কিছু জায়গা রয়েছে, কিছু কিছু তিথি নক্ষত্র রয়েছে, কিছু কিছু শুভ কানেকশন রয়েছে, মানুষের যেমন উপকারও করে, কোনো কোনো ক্ষেত্রে অপকারও করে দেয়। সেই জন্য এই জায়গাগুলো, বিশেষ করে মাতা বগলা দশ মহাবিদ্যার এই অষ্টম দেবী, সেক্ষেত্রে তার আরাধনা, তার ক্ষেত্রে বিভিন্ন ধরনের পুজো পাঠ, সেক্ষেত্রে কতটা আপনি সঠিক জায়গায় আছেন এবং সেই অনুযায়ী আপনি আপনার যে চাওয়া পাওয়ার জায়গাটা কতটা সঠিক, যদি সেক্ষেত্রে কোনো রকমের ভুল স্টেপ আপনি নিয়ে নেন, অর্থাৎ অন্যকে ক্ষতি করার চেষ্টা করছেন, অন্যরা আপনাকে যথেষ্ট সহযোগিতা করছেন কিন্তু তাকেও বারংবার আপনি শত্রুতা মনে করে তাকে হয়রানি করার চেষ্টা করছেন, তাতে আপনার কিন্তু সমস্যা হয়ে যাবে। সেই জন্য মাথায় জেনে রাখুন। কারণ অনেক মানুষ মাতা বগলার বিভিন্ন আরাধনা, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্রিয়া করবেন আজকে, কিন্তু সেই জায়গাগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর কারণ মাতা বগলা তিনি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন বাধা বিপত্তির এই জায়গার থেকে তিনি যেমন রক্ষা করেন, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন দুর্ঘটনার জায়গা থেকে রক্ষা করেন, শত্রু দমনের ক্ষেত্রে তিনি রক্ষা করেন। শত্রুটা কে এইটা বিচার করতে হবে আগে, তাহলে সেই জায়গাটা রক্ষা করেন। আপনি দেখা গেল একটা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আপনি কোনো মানুষকে সেটা প্রতিহত করার চেষ্টা করছেন, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে এবং যিনি করবেন তার ক্ষেত্রেও সমস্যা হবে। সেই জায়গাগুলো কিন্তু মাথায় রাখবেন। আজকে আমি কিছু করণক্রিয়া বলবো যেটা একদম স্বাভাবিক জীবনযাপনে, স্বাভাবিক ক্ষেত্রে যে কাজগুলো করলে আপনার ক্ষেত্রে ভালো হবে। যেমন অনেক ক্ষেত্রে যে দোষ করেনি কিন্তু সে দোষের ভাগিদার হয়ে কোনো সাজা ভোগ করছে, যে কোনো, সে সংসারের ক্ষেত্রে হোক, কোনো আইনি জায়গার ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে, সেই তাদের ক্ষেত্রে বলবো যে আজকের দিনটা আপনার জন্য খুব উপযুক্ত একটা সময়। এবং এই উপযুক্ত সময়টাও বলে দেবো যে এই নির্দিষ্ট সময়টা খুব গুরুত্বপূর্ণ। সেই নির্দিষ্ট সময়টা হচ্ছে আপনি মাতা বগলার মায়ের জন্য আপনি কি করবেন না, হলুদ, কাঁচা হলুদ সেটাকে বাটবেন এবং তার সঙ্গে সঙ্গে লবঙ্গ আর এলাচ এবং সর্ষে এক জায়গায় নিয়ে ওই হলুদটাকে পুরো পেস্ট করবেন, করে একটা বলা হচ্ছে একটা নাড়ু টাইপের বানাবেন। বানিয়ে ওইটাকে নিয়ে আপনি কলার পাতার করে মাথার মোড়ে ওটা রেখে আসবেন আপনি। তাতে আপনি যে অন্যায় করেননি, সেই অন্যায়ের কারণে হয়তো আপনি অন্যায় করেননি কিন্তু অকারণে আপনি সাজা ভোগ করছেন, বা অকারণে আপনার ওপর কেউ দোষারোপ করছে, অকারণে আপনাকে কেউ দোষ দিচ্ছে বা আপনাকে টর্চার করছে, মানসিক আঘাত দিচ্ছে, তাদের জন্য
এই নির্দিষ্ট সময়, এবং সময়টা কিন্তু 12টার থেকে একদম ডট 12টার থেকে 12:30 পর্যন্ত এই সময়টা কিন্তু শুভ। সেটা শুধু আজকের দিনই না, যে কোনো মঙ্গলবার করতে পারেন এটা, যে কোনো আপনি চতুর্দশী তিথিতে করতে পারেন, অর্থাৎ শুক্লাপক্ষের চতুর্দশী তিথি এবং কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি এই সময় রাত্রে এই ক্রিয়াগুলো করবেন, দেখবেন ফল অবশ্যই পাবেন। কিন্তু আপনাকে আবার বলছি, আপনাকে নিজেকে অনেস্ট হতে হবে, কিন্তু না হলে কিন্তু তার মানে উল্টো রিয়্যাক্ট বা তার রিয়াকশন যেটা আপনার উপরই চলে আসবে। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? এরপরে আরো কিছু করণ ক্রিয়া বলবো যেটা সাধারণত জেনারেলি আপনারা করতে পারবেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা হবে না। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি বউবাজার থেকে সঞ্জয় দে বলছি। সঞ্জয় দে বউবাজার থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার নিজের সম্বন্ধে। ডেট অফ বার্থ বলবেন আপনার। 24/1/1977। 24/1/1977 জন্ম। টাইমটা? বিকেল 4টে। বিকেলবেলা 4টের সময় জন্মগ্রহণ করেছেন। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা জন্ম। আপনার ক্ষেত্রে যে জায়গাগুলো দেখাচ্ছে তাতে আপনার লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, মীন রাশি এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম। হ্যাঁ, ঠিক ঠিক। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম হয়েছে। এই কানেকশন অনুযায়ী আপনার ক্ষেত্রে কিছু প্রভাব রয়েছে, কিছু শুভ কানেকশন রয়েছে। সেটা হচ্ছে আপনি কোনো মিডিয়া বা কোনো ক্রিয়েটিভিটির জায়গা আপনার ক্ষেত্রে ভালো রয়েছে, কেমন? এবং এর সঙ্গে সঙ্গে আপনি দেখবেন অনেক ক্ষেত্রে অনেক মানে সিদ্ধান্ত নেবেন, ভুল সিদ্ধান্ত নেবেন, কারণ আপনি চট জলদি কোনো সিদ্ধান্ত নিতে পারেন না আপনার লাইফে এই পর্যন্ত, হ্যাঁ কি না? ঠিক বলেছেন, ঠিক বলেছেন। এবং এর সঙ্গে সঙ্গে আপনি আপনার এই মুহূর্তে দেখবেন যে উটকো ঝামেলা চলে আসছে। উটকো ঝামেলা, যে কাজটা করেননি তার দায়ভার চাপিয়ে দেবে, অকারণে বদনাম, মানসিক একটা যন্ত্রণা, কষ্ট, খুব কাছের মানুষ আপনাকে দূরে সরে যেতে পারে বা ভুল বুঝতে পারে, এই জিনিসগুলো রয়েছে। কারণ শুক্রের মহাদশা চলছে, শনির অন্তর্দশা চলছে, তার সঙ্গে সঙ্গে শনির ধাইয়ার প্রভাব চলছে আপনার, এবং শনি আপনার দ্বিতীয়ভাবে রয়েছে। এবং এর জন্য আরো কিছু সমস্যা রয়েছে, যেটা হচ্ছে অর্থ খরচের জায়গাও কিন্তু ভীষণভাবে রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস বলবো, শুভ কিছু কানেকশন রয়েছে, যেটা আগামী দিনে বাস্তুগত জায়গার কিছু পরিবর্তন রয়েছে। অর্থাৎ কোনো নতুন সম্পত্তি কিনতে পারেন, বাড়ি ঘরের কিছু পরিবর্তন করতে পারেন, এই জায়গাগুলো কিন্তু রয়েছে আপনার, কেমন? আগামী দিনে কানেকশন রয়েছে, এটা আগামী 1.5 বছর থাকবে। আর কি জানতে চাইছেন আপনি? হ্যাঁ স্যার, ওই একটু ভালো সময়টা স্যার কবে আসবে তাই। ভালো সময় আগামী 2 মাস পর থেকে কিছুটা ভালো পরিবর্তন আসবে আপনার। এখন স্যার 2 মাস ওয়েট করতে এখন হবে। 2 মাস ওয়েট করতে হবে। শরীরের দিকে নজর দেবেন, আপনার শরীরের ক্ষেত্রে নজর দেবেন, এবং আপনার মাতৃস্থানীয় যারা আছে তাদের ক্ষেত্রেও তাদের শরীরের দিকে নজর দেবেন এই মুহূর্তে, ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ, এই জায়গাটা একটু নেগেটিভ জায়গা রয়েছে। এবং আপনার মাঝে মাঝে জয়েন্টে পেন হয়। হ্যাঁ স্যার, জয়েন্টে পেন হয়, হাঁটুতে, নি হ্যাঁ জয়েন্টে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে, এইগুলো হওয়ার যোগই রয়েছে। এগুলো কিন্তু একটু সতর্কভাবে চলবেন, কেমন? আর আগামী দিন মানে আগামী যেমন বললাম 2 মাস পর থেকে কিছু অর্থ প্রাপ্তি আছে, হঠাৎ কিছু অর্থ পাবেন। এবং সেক্ষেত্রে কোনো রকমের আপনার এমনি বাস্তুগত জায়গা বা বাড়ি ঘরেরও কিছু পরিবর্তন যোগ রয়েছে, এটাও কিন্তু হবে, আপনার হবেই হবে, একদম শিওর থাকুন। এবং এই যোগটা আপনার আগামী 1 বছর থাকবে, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, ভালো খুব থাকুন। আনন্দ পেলাম স্যার। হ্যাঁ, ভালো থাকুন। কারণ আপনার শুক্রের দশা মহাদশা চলছে, শনির অন্তর্দশা চলছে, এটা খুব কানেক্টেড। আর একটা জায়গা মাথায় রাখবেন, পরিচিত জায়গায় কোনো রকমের মানে পরিচিত জায়গাতে কোনো রকমের দেখা গেল কোনো মানে আপনি হঠাৎ করে তাদেরকে খুব বিশ্বাস করে ফেললেন, তাতে এর পরিণতি কিন্তু আপনার জীবনে অনেক ক্ষতি জায়গা নিয়ে যাবে এবং সাংসারিক অশান্তি তৈরি হবে, কেমন? মাথায় রাখুন, মানে পরিচিত জায়গার থেকে আপনি কোনো সম্পর্ক তৈরি হয়ে গেল, বা আপনি খুব সহজে বিশ্বাস করে ফেললেন এরকম কিছু মানুষ যাদের সঙ্গে মিশছেন, এবং এটা করেনও আপনি, এটা কিন্তু আপনার ক্ষেত্রে বলতেই হবে, কি একই না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এবং এটার কারণে আপনাদের সাংসারিক অশান্তি তৈরি হবে, ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকবেন। এই জায়গাগুলো কিন্তু একটুখানি আপনাকে দেখে চলতে হবে, এবং আগামী দিনে আপনার ভালো সময়ই আসছে। যে বিষয় নিয়ে বলছিলাম যে যেহেতু এই যে আজকে একটা নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট তিথি চলছে, এবং সেক্ষেত্রে মা বগলার আরাধনা করতে পারেন যারা শত্রুতার কবলে পড়েছেন। কারণ মা বগলা কিন্তু শত্রু দমনকারী,
শত্রু, মানে অ্যাকচুয়াল শত্রু দমনকারী। আপনি নিজে শত্রু হয়ে অন্যকে ক্ষতি করছেন হবে না, তাতে আপনারই নেগেটিভ এফেক্ট হবে। তাহলে আপনাকে কোনো শত্রু আপনাকে সব সময় অশান্তির মধ্যে ফেলে দিয়েছে। আপনি বুঝতে পারছেন আপনি ভালো মানুষ হিসেবে, আপনি ভালো, কিন্তু আপনাকে সমস্যায় ফেলছে। এই রকম যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যে ক্রিয়াটা করবেন আজকের এই নির্দিষ্ট দিন কি না, সন্ধ্যা 6:55 থেকে 8:50 মধ্যে কি করতে হবে, শুকনো লঙ্কা তার বীজ বার করবেন। মানে ওই সময়ের মধ্যে, তার আগে শুকনো লঙ্কা বাড়িতে নিয়ে যাবেন, সেটার থেকে বীজ বার করবেন শুকনো লঙ্কার, এবং ওই বীজটা আপনি আপনার যে শত্রু রয়েছে, মানে আপনার কিন্তু, আবার বলছি, আপনি কিন্তু জানেন ওই শত্রুতা করছে, আপনি কিন্তু ভালো, আবার ভালো করে জেনে রাখুন, মানে আপনি ক্ষতি করবেন হবে না, কিন্তু তাতে আপনার নেগেটিভ এফেক্টটা, ওই এফেক্টটা আপনার মধ্যে চলে আসবে। মানে আপনি ভালো, আপনাকে কেউ ক্ষতি করেছে, যে ক্ষতি করেছে তার নাম জানেন আপনি, তাহলে তাকে কি করতে হবে না, তার নামটা একটা কাগজে লিখবেন, লাল কালি দিয়ে লিখবেন। লাল কালি দিয়ে লিখে ওই শুকনো লঙ্কার যে বীজ, সেটা হলুদ একটা শালু কাপড়, আপনি দশকর্মা দোকানে পেয়ে যাবেন, শালু কাপড় নিয়ে এসে ওই শুকনো লঙ্কার বীজগুলোর মধ্যে রাখবেন, দিয়ে ওই নামটা, অর্থাৎ ওই যে নামটা কাগজে লিখেছে তার উপর শুকনো লঙ্কার বীজগুলো রাখবেন, রেখে ওই হলুদ কাপড়টা দিয়ে ভালো করে মোড়াবেন। মুড়িয়ে কি করতে হবে, মুড়িয়ে আপনাকে 4 মাথার মোড়, 4 মাথা, ভালো করে মাথা রাখুন, 4 মাথার মোড়ে যেখান দিয়ে গাড়ি ঘোড়া খুব প্রচন্ড বেগে যায়, বড় বড় গাড়ি যায়, মানে পাকা রাস্তা এরকম যদি হয় তাহলে বেশি ভালো হবে, সেই জায়গায় রেখে আসবেন। কখন রাখতে হবে, টাইমও কিন্তু আছে, একদম লিখে নিন, এগুলো কিন্তু ভুল করলে আপনার কোনো রেহাই নেই। মাতা বগলা দেবী অষ্টম দেবী হচ্ছে দশমহাবিদ্যার, এই দশমহাবিদ্যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ দেবী, তার আপনি আরাধনা করছেন, আপনাকে নিষ্ঠা থাকতে হবে, আপনি সৎ থাকতে হবে, কিন্তু না হলে কিন্তু সমস্যা একদম জটিল আকার নিয়ে নেবে। তাহলে কি করতে হবে, সেইটা আপনি কোনো পাকা রাস্তা বা যে গাড়ি, মানে যানবাহন যায় খুব ভারী, সেই রকম জায়গায় রেখে আসবেন। টাইমটা লিখে রাখুন, একদম 6:55 থেকে 8:50, এই টাইমটার মধ্যে রাখবেন চৌমাথার মোড়ে। দেখবেন যে আস্তে 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 যে শত্রুতা আপনাকে করেছে তার ক্ষেত্রে, তার আপনার জায়গা, আপনারগুলো সব তার মধ্যে চলে গেছে, এবং তার নেগেটিভ এনার্জি তৈরি হচ্ছে, এবং তার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এটা কিন্তু মা বগল, আমি আবার বলছি, কিন্তু তিনি সব সময় সন্তানকে রক্ষা করার চেষ্টা করেন। যে ক্ষতি করছে, যে খারাপ, যে শত্রু, তাকে সর্বদাই কিন্তু দাবি রাখার চেষ্টা করে। দেখবেন যে মা বগলার যে মূর্তি দেখবেন, সেখানে কিন্তু তার জীব, শত্রু জীব টেনে ধরে রেখেছে, আর হাতের গদা দিয়ে তাকে কিন্তু আঘাত করছে। সেটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রূপ রয়েছে, কোথায় 2 হাত আছে, কোথায় 4 হাত আছে। সেই জন্য এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এবং সব জায়গায় এগুলো হয় না, সেজন্য নিষ্ঠার সঙ্গে এই ক্রিয়াগুলো করতে হয়। নমস্কার, কে বলছেন? আর একজন এসছেন। হ্যালো স্যার, হ্যাঁ বলুন। আমি হাওড়া থেকে বলছিলাম। আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। হাওড়ার থেকে বলছেন, ছেলের বিষয়ে জানতে চাইছেন। ছেলের নাম কি আছে? ওই কথাটা সৈকত হাজরা। ডেট অফ বার্থ বলবেন। 17/5/2003। 17/5/2003। টাইমটা? টাইম আমার হচ্ছে বিকাল বিকাল 5টা, বিকাল 3:50। বিকাল 3:50 জন্ম হয়েছে। জন্ম, আচ্ছা, জন্মস্থান কোথায়? হাওড়া। হাওড়াতে জন্ম। ছেলের বিষয়ে জানতে চাইছেন। ছেলের লগ্ন এখানে যেটা দেখাচ্ছে, লগ্ন হচ্ছে তুলা লগ্ন, বৃশ্চিক রাশি এবং জ্যেষ্ঠা নক্ষত্রের 2য় চরণে জন্ম। জানা আছে এটা? আমি রাশিটা জানি। হ্যাঁ, বৃশ্চিক রাশি। এই ছেলের ক্ষেত্রে দেখুন 2003 জন্ম, কেরিয়ারের জায়গাটা এই মুহূর্তে একটা ফোকাসের জায়গা রয়েছে। কি করছে এখন? স্যার, সরকারি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে, কিন্তু লাস্টে গিয়ে তো হচ্ছে না, লাস্টে গিয়ে ব্রেক করছে, বা একটা কোনো রকমের বাধা বিপত্তির মধ্যে রয়েছে। হ্যাঁ। একদম হতেই হবে এটা। এবং কোনো কোনো জায়গায় দেখা গেলো যে খুব তাড়াতাড়ি চাকরি দিয়ে দেবে, কিছু অফারও দেবে, কিন্তু এই জায়গার মধ্যে এখন যাবেন না, দিলেই কিন্তু সব শেষ। কি বললাম বুঝতে পেরেছেন? আমি ইনডিরেক্টলি আপনাকে বললাম, অন মিডিয়াতে অত কিছু বলা যাবে না,
সুতরাং ওর ক্ষেত্রে চাকরির যোগ রয়েছে এই বছরের শেষের থেকে। আচ্ছা। ঠিক আছে, এই বছরের শেষের যে সুযোগ সুবিধাগুলো ওর জীবনে আসবে সেটা পজিটিভ। আপনাকে কেউ যদি বলে দেয় যে আপনার ওই 7 দিন পরেই চাকরি হয়ে যাবে, 10 দিনের মধ্যে চাকরি হয়ে যাবে, এটা করুন, ঠিক আছে, করবেন না, আপনার হবে না। কিন্তু মানে করুন বলে অনেকে বলে না, অফার দেয় না যে এই চাকরি দেবো এতদিন, এই চাকরি দেবো এই দিন, ওটার মধ্যে যাবেন না, ঠিক আছে। ও প্রাইভেট চাকরির দিকে যাচ্ছে না, আমি সরকারির জন্য সরকারির জন্যই বললাম আপনাকে, ঠিক আছে। সরকারির জায়গার এই জায়গাগুলো রয়েছে, মানে অনেক মানুষ রয়েছে, তো সেই জায়গাগুলো কিন্তু মাথায় রাখুন। হ্যাঁ। আর এই বছরের শেষের দিকে আর কিন্তু ওর ক্ষেত্রে একটা জায়গা রয়েছে, সমস্যা কি হয় দেখবেন যে ও কিছু ভালো ভালো স্টেপ, মানে যেটা এখনই নেওয়া উচিত সেটা নিতে পারে না, অনেক কিছু ভাবতে ভাবতে ও দেরি হয়ে যায়। এটা কিন্তু ওর ক্ষেত্রে রয়েছে। আর একটা জায়গা রয়েছে, ও কোনো বন্ধুদের যে উপদেশ দেবে সেই বন্ধুরা ভালো জায়গায় পৌঁছে যাবে। ও ছোট থেকে এটা কিন্তু ওর মধ্যে রয়েছে। দেখবেন যে ওর সঙ্গ দিয়েছে যারা, বিগত দিনে যারা ওর সঙ্গে ছিল, তারা দেখছেন ভালো জায়গা হয়ে যাচ্ছে, কিন্তু ওর হচ্ছে না, ওর আটকে থাকছে। হ্যাঁ, হবেই, কারণ এটা কিছু দোষ রয়েছে ওর জন্মছকের, এবং এই দোষটা অবশ্যই প্রতিকার প্রতিবিধান করাবেন। এই প্রতিকার প্রতিবিধান না করালে কিন্তু এটা কিন্তু আটকেই থাকবে এখনো, কিন্তু বছর দেড়েক, কেমন মানে হওয়া জিনিস লাস্টে গিয়ে আটকে থেকে যাবে, হতে চাইবে না। তাহলে কি চাকরিটা স্যার এই বছরের শেষের দিকেও হবে না? একদম যোগ রয়েছে, কিন্তু অবশ্যই বলবো ওর ক্ষেত্রে কিছু অশুভ যোগ রয়েছে, যে অশুভ যোগের কারণে ওর বাধা বিপত্তি আসছে। আর মাথা মাঝে মাঝে গরম হয়ে যাবে, হয় কি হয় না? কিছু বলে না, এবারে ওর মনে মনে করে, জানি না, গরম, একা থাকে। হ্যাঁ একা থাকে, মাথা গরম, ও একা থাকতেই পছন্দ করে। কেন বললাম, এই একা থাকতেই পছন্দ করে। দেখবেন কারোর সঙ্গে ঠিকমতো অ্যাডজাস্ট হতে চায় না এখন, বিশেষ করে এখন। এক সময় আগে ছিল, সেটা কিন্তু কেটে গেছে। এখন যে জায়গাটা অ্যাডজাস্ট হতে চাইছে না, মানসিক জায়গা থেকে একটু সমস্যা। আর ওর বিগত দিনে ও যাদের সহযোগিতা করেছে তাদের উন্নতি হয়েছে। এখনো পর্যন্ত দেখবেন, এখনো পর্যন্ত ওর যে যাদের সঙ্গ দেবে তাদের উন্নতি হয়ে যাচ্ছে, ঠিক আছে। কারণ এই পজিটিভ এনার্জি, আমি আপনাদের সবার জন্য বলছি, পজিটিভ এনার্জি আপনার মধ্যে রয়েছে, অন্যের মধ্যে রয়েছে। আবার কারো ক্ষেত্রে এমন নেগেটিভ জায়গা রয়েছে, ও মানুষটার সঙ্গে থাকলে আপনার মানে যাবজ্জীবন সর্বশান্ত হয়ে যাবে না, কেমন মানে কিছু কিছু মানুষ রয়েছে তার যা নেগেটিভ এনার্জি, ও তার সঙ্গে থাকলে আপনার ব্যবসা বাণিজ্য সব গুটিয়ে নিয়ে বাড়িতে চলে যেতে হবে। এরকম কিছু মানুষও আছে। আবার কিছু কিছু মানুষের আছে, আপনার সংস্পর্শে আসলে ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে। একদম প্র্যাকটিক্যাল। আপনি বিভিন্ন ক্ষেত্রে দেখবেন কিছু মানুষ দোকানে গেছে, দোকানে কিছু কিনতে গেছে, সে মানে একটা দেখা হলো সামান্য হয়তো একটা লজেন্স কিনতে গেছে, 10 টাকা দাম বা 5 টাকা। এখন তো দাম আর কি, মানে আগে যেমন 5 পয়সাতে 4টে লজেন্স হয়ে যেত, এখন আর সেটা হয় না। মানে এটা আমাদের সময় এক সময় ছিল। তা সেই যে জিনিস, মানে ধরুন একটা লজেন্স কিনতেই গেছে, কিন্তু তার পিছনে পিছনে তার সেই দোকানের এত কাস্টমার চলে গেছে, সেই দোকানদার দিয়ে কুল করতে পারছে না, তার লজেন্সে ওকে আটকে রেখে দিয়েছে। মানে যারা যারা জানে এগুলো করে, সুতরাং তার যে পজিটিভ এনার্জিটা ওই দোকানদারের কাছে চলে যাচ্ছে, আলটিমেটলি তার কোনো প্রফিট নেই, তার কিছু লাভ নেই। এই দোষ যতদিন থাকবে, এই জাতকের ক্ষেত্রেও তাই। সেই জন্য বারবার বলি, এই ধরনের অশুভ যোগ থাকলে অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান করবে। স্যার ওটা মানে ওর অশুভ যোগটা কি আসলে? ওর ক্ষেত্রে রয়েছে, যেটা রয়েছে 3টে যোগ রয়েছে, তার মধ্যে এটা কিন্তু খুব প্রবল রয়েছে। একটা হচ্ছে নেগেটিভ চন্দ্র কেতুযুক্ত রয়েছে, অর্থাৎ এখানে চন্দ্র কেতুযুক্ত, নিচস্থ চন্দ্র কেতুযুক্ত, এবং তার সঙ্গে সঙ্গে রবি রাহু যুক্ত, অর্থাৎ রবি রাহু যুক্ত হয়ে গেছে। একটা গ্রহণ দোষ কানেকশন রয়েছে, এবং এটা জীবনে একদম ওর ক্ষেত্রে হওয়া জিনিসগুলোকে আটকে দিচ্ছে, আর ওর পজিটিভ এনার্জিটা অন্যরা নিয়ে যাচ্ছে। ঠিক আছে, ভালো থাকবেন। এগুলো প্রতিকার প্রতিবিধান রয়েছে। এটা করেছিলাম, ওটা কি তাহলে কাটেনি? প্রতিকার প্রতিবিধান করিয়েছেন আপনি? হ্যাঁ ওটা করিয়েছিলাম, এই 7-8 মাস হচ্ছে। হ্যাঁ, যদি করিয়ে থাকেন তাহলে সেইগুলো তো ওর সঙ্গে কথা বললে পরিষ্কার বোঝা যাবে। কেমন, এটা তো জন্মছকে কানেকশন হয়ে থাকে। যখন যার কাটানো হয় তার সঙ্গে ডিরেক্টলি কথা বললে এগুলো বোঝা যায় তার মধ্যে কি প্রভাব রয়েছে। সেই জন্য এই জায়গাগুলো কিন্তু একটু দেখিয়ে নেবেন যার সঙ্গে যোগাযোগ করিয়েছিলেন। ঠিক আছে, ভালো থাকবেন। ভালো থাকবেন আপনি। এগুলো আমি বারবার বলি যে দেখুন, মানে জন্মছকে কানেকশনটা থাকে, কিন্তু যে জাতক জাতিকার এই প্রতিকার প্রতিবিধান করা হয়েছে তার সঙ্গে, তার
তার ক্ষেত্রে কি প্রভাব রয়েছে, কি কানেকশন রয়েছে, তার সঙ্গে কথা বললে তার যে ভাইব্রেশনটা, সেক্ষেত্রে একটা মানে কিন্তু যারা এই লাইনে রয়েছেন আমাদের মতো, তারা কিন্তু বুঝতে পারেন যে এর ক্ষেত্রে এই জায়গাটা, এই দোষটা রয়েছে বা এই দোষটা এখনো যায়নি, আরো কিছু ক্রিয়া করলে এটা কেটে যাবে। তা যাই হোক, এই জিনিসগুলো কিন্তু সর্বদাই থাকে। সেই জন্য তার সঠিক প্রতিকার প্রতিবিধান, আমি বারবার কেন বলি এটা, যে প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। আপনার ক্ষেত্রেও তাই হবেই হবে, আপনি যদি সঠিক গাইডলাইন মেনে যে জিনিসগুলো দেওয়া হয় সেগুলো যদি মেনে চলেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে বগলা মায়ের যে তিথিগুলো বললাম, শুধু আজকের বলে না, আজকের তো একটা গুরুত্ব রয়েছেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে চতুর্দশী তিথি, সে শুক্লা পক্ষের বা কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, মঙ্গলবার, এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং ওই নির্দিষ্ট তিথিতে আমি যেগুলো বলছি আপনারা করবেন, করলে আপনি ভালো ফল পাবেনই পাবেন। আপনি আপনার জায়গার থেকে যদি সৎ হন, তাহলে আপনাকে কিন্তু মা বগলা আপনাকে আশীর্বাদ দেবেই। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি অর্ণব রায় বলছিলাম বেহালা থেকে। অর্ণব রায়, আপনি বলছেন বেহালার থেকে। আপনি বলছেন কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার মেয়ের ব্যাপার। মেয়ের নাম কি আছে? মেয়ের নাম হচ্ছে দেবস্মিতা রায়। দেবশ্রিতা রায়। ডেট অফ বার্থ? 3/1986। 3/6 হ্যাঁ, 1986। 86। টাইম 86 না 3? 6 ঠিক। হ্যাঁ, বলুন টাইমটা বলুন। রাত্রির 12টা 20। রাত্রি 12:20 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? কলকাতা। কলকাতা। এখানে মেয়ের ক্ষেত্রে যে কানেকশন রয়েছে, 86-এ জন্ম হয়েছে ডেট অফ বার্থ অনুযায়ী। লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, মীন রাশি, এবং রেবতী নক্ষত্রে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রেবতী নক্ষত্রে জন্ম। এই সময় যেটা রয়েছে ওর ক্ষেত্রে শনির 7.5 প্রভাব রয়েছে। এবং এই শনির 7.5 প্রভাব কিন্তু ওকে খুব ভালো দেবে না, খারাপটাই দিচ্ছে। কেমন? হ্যাঁ, তাই চলছে। খারাপটাই দিচ্ছে। এবং এই খারাপ জায়গা থাকার কারণে ওর প্রিয় মানুষ থেকে ওকে মানে তাকে বিচ্ছিন্ন করে দেবে। কি বললাম বুঝতে পেরেছেন? প্রিয় মানুষ, বুঝলাম। প্রিয় মানুষ যারা আছে, খুব কাছের হ্যাঁ, মানুষ যারা আছে, তার থেকে ওকে বিচ্ছিন্ন করে দেবে, আলাদা করে দেবে। আচ্ছা। ঠিক আছে? মেয়ের ক্ষেত্রে বিবাহ হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্বামী স্ত্রী এক জায়গায় থাকে? না। থাকে না। এটা কত বছর আগের থেকে এরকম সমস্যা হয়েছে? বিবাহের পরপরই? না না না, এই বছর খানেক। বছর খানেক, মানে শনির 7.5 শনির 7.5 প্রভাব যখন শুরু হয়েছে তারপর থেকে এই সমস্যা। হ্যাঁ হ্যাঁ। দেখুন, এর ক্ষেত্রে এই জাতিকার ক্ষেত্রে শরীর স্বাস্থ্য বর্তমানে ভালো যাবে না। শারীরিক একটা সমস্যা লেগেই থাকবে এবং উটকো ঝামেলা জীবনে আসতেই থাকবে। যে কাজটা করেনি তার দায় ভার চেপে যাবে, এবং সময় বিশেষ যেগুলো আরেকটা জায়গা কানেকশন রয়েছে, সেটা আইনি কোনো স্টেপ নিয়ে নেওয়া, আইনি জায়গায় চলে যাওয়া বা আইনি কোনো সমস্যায় পড়ে যাওয়া। এই জায়গাগুলো কিন্তু ওর জন্মছকের কানেকশন অনুযায়ী যে দশা অন্তর্দশা চলছে, চন্দ্রের মহাদশা, রাহুর অন্তর্দশা চলছে, এই জায়গার মধ্যে দিয়ে ওকে যেতে হচ্ছে, মানে এই খারাপ সময়টার মধ্যে দিয়ে। কেমন? এবং এখন সময় সময় দেখবেন যে গুরুজন যারা আছে তাদের সঙ্গেও অ্যাডজাস্ট হচ্ছে না, মতবিরোধ হয়ে যাবে আপনাদের। দেখবেন আপনাদের কোনো অনেক কথা তারা শুনতে চাইবে না এগুলো। তাহলে এই জিনিসগুলো কিন্তু ওকে সতর্ক হতে হবে। যদি আপনার সামনে বা আপনার এই কথা বা আমাদের এই কথা শুনে থাকে উনি, তাহলে ওনাকে কিন্তু বলবেন একটু সতর্কভাবে এখন চলতে, একটু নিজেকে সতর্কভাবে, এবং গুরুজন যারা আছে তাদের কথা মান্যতা দিয়ে যেন চলে। না হলে কিন্তু ওনার ক্ষেত্রে আগামী দিনে বিপদ আসবে। কারণ ওনার ক্ষেত্রে একটু জেদ কাজ করছে বা করেই আগাগোড়াই। হ্যাঁ, উনি একটু জ্ঞানী ব্যক্তি, উনি নিজেকে সেটা কিন্তু জানেন এবং সেইভাবে অনেক ক্ষেত্রে প্রভাব বিস্তার করেন। এইটা কিন্তু তার জীবনের সমস্যা। কি বললাম, মানে অপ্রিয় সত্যি কথা বললাম, ডোন্ট মাইন্ড। হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু রয়েছে। সুতরাং এই ক্ষেত্রে বলবো যে এই বছরটা পুরোপুরি চলবে। আগামী বছরের প্রথমের দিক থেকে কিছু পরিবর্তন ওনার ক্ষেত্রে রয়েছে। তবু বলবো এখন যে সময়টা চলছে তাতে ওনার ক্ষেত্রে কিন্তু এইগুলোর একটু প্রতিকার প্রতিবিধান করিয়ে নিলে ভালো হবে। ঠিক আছে? ভালো থাকুন। এইগুলোই বিশেষ করে বলার মতো। আচ্ছা স্যার, একটা কথা বলবো? হ্যাঁ, বলুন।
বলছি ওর কেরিয়ার নিয়ে কি হবে? কেরিয়ারের ক্ষেত্রে এই বছরের শেষের দিকে কেরিয়ারের উন্নতি রয়েছে। মানে চাকরি তো চলে গেল, হ্যাঁ, চাকরি চলে যাবে, কিন্তু চাকরি আবার পাবে এই বছরের শেষের দিকে। চাকরি তো চলে আসবে একদম, না? হ্যাঁ হ্যাঁ, এখন কানেকশন হয়েছে, এখন কানেকশন। জীবনটা তো এখন খুব চলছে। হ্যাঁ, আমার মেয়েরই দোষ, ও কাউকে মানে করে না, এটা ওরই দোষ বলতে পারেন। যে অন্য ভবিষ্যৎ হবে না তো। না না, এই বছরের শেষের দিকে মানে এখন চাকরির যোগ রয়েছে, চেষ্টা করতে বলুন, চেষ্টাটা যেন না ছাড়ে। কিন্তু আলটিমেটলি যাই হোক না কেন এই বছরের শেষের থেকে ওর ভালো হবে ওনার ক্ষেত্রে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ভালো থাকুন, থ্যাংক ইউ। ভালো থাকুন, ভালো। দেখুন, আমি বারবার বলি, কিছু জায়গা রয়েছে, কিছু জায়গা সমস্যা রয়েছে, কিছু ভালোও রয়েছে, কিছু খারাপও রয়েছে। এগুলো প্রত্যেকটা জীবনে প্রত্যেকটা মানুষের মধ্যেই রয়েছে। আপনার মধ্যেও ভালো রয়েছে, আপনার মধ্যেও খারাপ রয়েছে। খারাপটাকে আপনাকে যতটা কম ব্যবহার করবেন, ভালোটাকে বেশি করে ব্যবহার করবেন, মানুষের কাছে আপনার জায়গাগুলো ভালো হবে এবং আপনার যে নির্দিষ্ট লক্ষ্য, সেই লক্ষ্যগুলো পূরণ হবে। যেটা বলছিলাম যে এই যে বগলা মায়ের যে নির্দিষ্ট ক্রিয়া, দেখবেন অনেক মানুষ মানে মানুষটার উপর অকারণে এমন কিছু ক্ষতি, যেটা বলেন কালা জাদু বা তন্ত্রক্রিয়া, যেগুলো ব্ল্যাক ম্যাজিক বলেন, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নামে অভিহিত, আপনার উপর করে রেখেছে। তার কারণে আপনার শরীর স্বাস্থ্য একদম সে একদম নির্জীব টাইপের হয়ে যাচ্ছে। দিন দিন যেন আপনার ওয়েট একদম মানে সেই মানে কয়েক মাসের মধ্যে অনেক কমে গেছে। আপনার স্কিন ড্রাই হয়ে যাবে। সিমটমগুলো বলছি, আপনার ক্ষেত্রে যদি হয়ে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন। আপনার বডি মানে আপনার স্কিনটা পুরো ড্রাই হয়ে যাবে, হেয়ার ফল হবে, কারোর সঙ্গে ভালোভাবে আপনি চলতে পারবেন না, খিটখিটে হয়ে যাবেন, কথায় কথায় রেগে যাবেন। এবং আপনার শারীরিক যে সিস্টেম, আমাদের প্রত্যেকে যে খাওয়া দাওয়া, তারপরে যে বিভিন্ন যে কাজগুলো আমাদের শরীরের যে সিস্টেমের মধ্যে থাকে, সেই সিস্টেমটা ব্রেক করে যাবে। মেয়েদের ক্ষেত্রে এটা হলে মানে খুব বড় ধরনের সমস্যা তৈরি হয়ে যায়। ছেলেরা অনেক সময় অনেক কিছু কন্ট্রোল করতে পারে, তাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যাচ্ছে, তাতে সেই জায়গাগুলো কিন্তু অনেকটা মানে অনেকটা দাবিয়ে রাখতে পারে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে হলে এই সিস্টেমের সমস্যা হয়ে গেলে প্রবল কিন্তু নেগেটিভ প্রভাব তৈরি হয়। এবং যেগুলোকে বলা হয় কালা জাদু বা তন্ত্রক্রিয়া বা ব্ল্যাক ম্যাজিক, এই জায়গাটার মধ্যে যদি কেউ থাকেন এবং আপনি জ্ঞানও তো জানছেন যে এই জায়গাটা হয়েছে, এবং সেটা কি করবেন, ওই মঙ্গলবার, আবার বলছি এগুলোর টাইম কিন্তু একদম পারফেক্ট, মঙ্গলবার নয় চতুর্দশী তিথি, কৃষ্ণপক্ষের বা শুক্লাপক্ষের, এবং আজকের দিনও কি করবেন, সন্ধ্যা, টাইমটা হচ্ছে সন্ধ্যা 6:55 থেকে কিন্তু শুরু হবে এবং এটা 9:25 পর্যন্ত। এই সময় প্রত্যেক মঙ্গলবার বা ওই তিথিগুলো বললাম, কি করতে হবে, আপনি আপনার মানে শুকনো লঙ্কা আর তার মধ্যে লবঙ্গ দেবেন, দিয়ে আপনি আপনার সারা বডি মানে মাথার থেকে পা পর্যন্ত অ্যান্টি ক্লকওয়াইজ ওটাকে ঘোরাবেন, ঘুরিয়ে আপনি ওটাকে পুড়াবেন, পুড়িয়ে ওটা বাইরে কোনো 3 মাথার মোড়ে একটা কাপড়ের মধ্যে করে 3 মাথার মোড়ে ফেলে দিয়ে আসবেন, পিছনে আর তাকাবেন না, 3 মাথার মোড়ে ফেলে দিয়ে বাড়ি চলে আসবেন। এবং সময়টা বলে দিয়েছি, ওই 6:55 থেকে 9:25 এই সময়ের মধ্যে করবেন এবং ওই তিথিতে দেখবেন আস্তে আস্তে আপনার মধ্যে পরিবর্তন আসবে। যদি কঠিন সমস্যা করে দেয় তাহলে তার জন্য কিন্তু উপযুক্ত প্রতিকার প্রতিবিধান করবেন, নির্দিষ্ট ক্রিয়া বলে সেগুলো প্রতিকার প্রতিবিধান করে যে প্রোটেকশন যেটা দেওয়া হয় সেগুলো নিয়ে নেবেন, তাহলে আপনার আগামী দিনে কিছু করতে পারবে না। এবং কোনো কোনো ক্ষেত্রে যে করেছে তার উপর উল্টো চালানো ক্রিয়া করা যায় এবং সেক্ষেত্রে কিন্তু তার অ্যাকশন হয়ে যাবে। যাই হোক, এইগুলো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় রয়েছে। ফোনে আরেকজন এসছেন, নমস্কার, কে বলছেন? জোরে বলুন, কে বলছেন? হ্যাঁ বলুন বলুন। ওগুলো বুকিং নাম্বারে পরে ফোন করে নেবেন যারা শুনতে পাচ্ছেন না। কেমন, কে বলছেন আপনি? আপনার সঙ্গে তো কথাই বললাম না। কথা বলেন, মামনি বললে হাওড়া থেকে বললেন আমার ম্যাডাম যে লাইন সাথে কথা বলুন। আপনার ডেট অফ বার্থ কি আছে? আপনার নাম কি? আমার নাম মামনি কৌলে, হাওড়া থেকে বলছি। মামনি কৌলে?
মামনি পড়লে পড়লে। ডেট অফ বার্থ বলুন আপনার। 9/5/1985। 9/5/1985। টাইম? 9/5/1985। হ্যাঁ, তারপর ডেট অফ টাইম বলুন। বৃহস্পতিবার বিকাল 3:20। বৃহস্পতিবার বিকেল 3:20। 3:20। 3:20 জন্ম। কি আপনাকে কে বলেছে আপনাকে এই খারাপ হয়েছে? আপনার কে বললো? না না, আপনি তো ওই আগের জনের সঙ্গে কথা বলছিলেন না, আমি ভেবেছি ওটা তিনি আমাদের। তিনি কি সেই ম্যাডাম কি আপনাকে বলেছে যে আপনার খারাপ হয়েছে? না না, ওই আগের লাইনে হয়তো আপনি বলছিলেন স্যার আমার শোনার হ্যাঁ, তা শুনুন, এইবার আপনারটা বলছি। কেমন? আপনারটা বলছি, শুনুন ভালো করে, মন দিয়ে শুনুন। আপনার ক্ষেত্রে জন্মছকের যে কানেকশন রয়েছে তাতে কিন্তু আপনার ক্ষেত্রে অশুভ কানেকশন, অবশ্যই আপনার ক্ষেত্রেও কিন্তু এটার দোষ রয়েছে, মানে আপনার উপর তন্ত্রের ক্রিয়া করা হয়েছে। একদম শিওর থাকুন, কানেকশনগুলো পেয়ে গেছে। এবং দেখবেন আপনি মাঝে মধ্যে, মানে আপনি যে কাজ করেননি তার দায়ভার চাপিয়ে দিচ্ছে মানুষ, অকারণে সবার সঙ্গে একটা ঝামেলায় তৈরি হয়ে যাচ্ছে আপনার। হ্যালো, কি হ্যাঁ কি না হচ্ছে? হ্যাঁ স্যার। জোরে বলুন। এবং আপনার ক্ষেত্রে যে জায়গা রয়েছে, রাত্রের ঘুম কম হয়ে গেছে। হ্যাঁ রাত্রে ঠিকমতো ঘুমাচ্ছেন না আপনি, কারণ ঘুমাতে পাচ্ছেন না, উটকো উটকো ঝামেলা তৈরি হয়ে যাচ্ছে। নিজেদের লোক আপনাকে শত্রুতা করছে, কি হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে এইগুলো ক্ষেত্রে কিন্তু ওই যে যে ক্রিয়াটা বললাম ওটা করবেন। আর এটা কিন্তু খুব কঠিন জায়গা নিয়ে গেছে আপনাকে, আগামী দিনে কিন্তু আরো কঠিন জায়গায় নিয়ে যাচ্ছে। সুতরাং এগুলোর যথাযথ প্রতিকার প্রতিবিধান করবেন। এগুলোর নির্দিষ্ট প্রতিকার প্রতিবিধান রয়েছে এবং আপনাকে সেই যা রক্ষার জন্য সেই জায়গাগুলো কিন্তু যার মাধ্যমে করাবেন সে করে দেবে আপনার। ঠিক আছে, ভালো থাকুন। আপনার ক্ষেত্রে সমস্যা হয়ে আছে, আমি বারবার বলি আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। প্রত্যেক রবিবার দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত এখানে চেম্বার চলে। প্রত্যেক সোমবার ব্যারাকপুরে 1টা থেকে 4টে পর্যন্ত, 5টা থেকে 8টা পর্যন্ত সোমবারেই আপনারা শ্রীরামপুর চেম্বারে পেয়ে যাবেন। আর হাওড়া, আচ্ছা, তারপরে মঙ্গলবারের চেম্বার রয়েছে কিন্তু কালীঘাটে, মঙ্গলবার কালীঘাটে পাবেন কিন্তু ওখানে 5:30 থেকে 8:30। কিন্তু আগামী মঙ্গলবার কিন্তু একটু আগে আগে পাবেন এবং কিন্তু অতক্ষণ সময় পাবেন না, কারণ পরের দিন ইলেকশন আছে। তারপরে হচ্ছে বুধবার দিন কিন্তু বাইরে যদি না যায় তাহলে কিন্তু আপনারা জানেন হাওড়া ময়দানে চেম্বার থাকে। স্কলের দিকে লক্ষ্য রাখবেন, নির্দিষ্ট করে লেখা থাকে। আর বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার রয়েছে 12টা থেকে 4টে পর্যন্ত। শুক্রবার হাতিবাগানের চেম্বার, আজকে যেমন থাকবো শুক্রবার হাতিবাগান 5টা থেকে 8টা পর্যন্ত। শনিবার কখনো বহরমপুর, কখনো তারাপীঠ, কখনো কিন্তু বর্ধমানে চেম্বার পাবেন। আমি বারবার বলি আমি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কাজ করি। কখনো কিন্তু তারাপীঠ মহা শ্মশানে কাজ হয়, কখনো কামাখ্যা পীঠে কাজ হয়, কখনো বেনারসে হয়, কখনো কিন্তু নাসিকে কাজ হয়। তাছাড়াও কিন্তু অন্যান্য বিভিন্ন জায়গা বিশেষ কাজগুলো করে থাকি। আপনারা মোটামুটি আপনারা জানেন এবং যারা আমার সঙ্গে বিগত দিনের থেকে রয়েছেন তারা তো জানেন। আর আগামী দিনেও কিন্তু বহরমপুর থাকছি, আগামীকাল বহরমপুর চেম্বার রয়েছে, সেগুলো কিন্তু নিচে স্কলে যাচ্ছে, লক্ষ্য রাখুন। ফোনে আরেকজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি অনিল রায় বলছি দুর্গাপুর থেকে। ডেট অফ বার্থ কি আছে আপনার? 1988, 25শে সেপ্টেম্বর 7:45 PM। 25শে সেপ্টেম্বর, তাই তো? 1988। হ্যাঁ 7টা কত বললেন? 45 PM। 7:45, 7:45 PM। আর জন্মস্থানটা কোথায়? বাঁকুড়া হসপিটাল। বাঁকুড়া হসপিটাল। আপনি এখন এই মুহূর্তে কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকেই বলছি। বাঁকুড়ার থেকে বলছেন। এইখানে জন্মছকের যে কানেকশন রয়েছে, লগ্ন আপনার মেষ লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম, তাই তো? হ্যাঁ বলুন। জানেন এটা? মেষ লগ্ন, মীন রাশি, আমি ওই রাশিটা জানি, আর কিছু জানি না। রাশি জানেন, কিন্তু বর্তমান সময় আপনার খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। যদি এই ডেট অফ বার্থ ঠিক হয়, আপনার টাইম যা দিয়েছেন ঠিক যদি হয়, ভীষণ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। এবং এই কঠিন সময়টা কিন্তু আগামী মাসের 20 তারিখ পর্যন্ত থাকবে আপনার। মানে আগস্ট মে মাসের 20 তারিখ পর্যন্ত খুব সাবধানে চলবেন, খুব সাবধানে আপনি চলাফেরা করবেন। কেমন? মানে এই ঠিক আছেন, এই বেঠিক হয়ে গেছেন, ঠিক আছে, এরকম ব্যাপার। আর রাস্তাঘাটে চলাচল কিন্তু বাইক টাইক চালানোর ক্ষেত্রে খুব সাবধান, কেমন, এই জায়গাগুলোর মধ্যে রয়েছে। আর উটকো উটকো ঝামেলা, যে কাজ করেননি তার দায়ভার আপনার চাপিয়ে দেবে।
মানুষ। ঠিক আছে, এইগুলোই হচ্ছে আপনার এখন বর্তমানে উটকো ঝামেলা তৈরি হয়ে যাচ্ছে। যে কাজ করেনি দেখবেন হঠাৎ করে কেউ এসে শাসিয়ে গেল, এই এটা কেন করেছে। এরকম হয়ে যাবে কিন্তু, এরকম হয়ে যাবে কিন্তু, খুব সাবধান। ঠিক আছে, আর বিয়ের যোগগুলো কবে? বিবাহের যোগ তো রয়েছে কিন্তু বিবাহের যোগ তো হচ্ছে না। এইবার দেখতে হবে কেন হচ্ছে না, কারণ তো এখানে বিভিন্ন ক্ষেত্রে রয়েছে, বা কারণ বিবাহের যোগ রয়েছে কিন্তু বিবাহ লাস্ট স্টেজে গিয়ে আটকে থাকছে, মানে বিবাহ ঠিক হয়ে গেলেও বিবাহ হচ্ছে না। কি ঠিক বললাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নিজে পছন্দ করলেন তাও বিবাহ হলো না, তাই না? এইটা দোষ কাটাবেন, এই দোষটা কাটাতেই হবে, না হলে হবে না। কি দোষটা বলুন? এগুলো প্রতিকার আছে এখানে। আপনার জন্মছকের, কি দোষটা? আপনার জন্মছকের যে কানেকশন রয়েছে ব্যভিচারী দোষ, শুনতে পেয়েছেন? ব্যভিচারী দোষ, এই ব্যভিচারী দোষের প্রতিকার করাবেন, না হলে আপনার জীবনে আপনার মেয়েরাই আপনাকে শত্রুতা করে আপনাকে সর্বশান্ত করে দেবে এবং আপনার বিবাহ আগামী দিনে হবে না। কি বললাম বুঝলেন? হ্যাঁ, ব্যভিচারী দোষটা। ব্যভিচারী দোষ রয়েছে আপনার। আর কোনো দোষ আছে? না, ব্যভিচারী দোষ আর মাঙ্গলিক দোষ আছে। কেমন? মাঙ্গলিক দোষ, ব্যভিচারী দোষ রয়েছে। এটার কারণে আপনার ব্যভিচারী সমস্যা দোষ হচ্ছে। বলতে একটু বুঝতে পারলাম না। ওটা অত বেশি বুঝলে তো হবে না আপনার। ঠিক আছে, ব্যভিচারী দোষ আপনার, এটা যদি আপনি ডিসকাস করি তাহলে আরো সমস্যা তৈরি হবে। আপনি দেখবেন যে আপনার যত বেশি কথা হয় মেয়েদের সঙ্গে, হ্যাঁ হ্যাঁ এর আর বেশি বলতে যাবেন না, তারা আরো বেশি ঘেটে যাবে আপনার। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। সেই জায়গাগুলো প্রতিকার করবেন। ঠিক আছে, ভালো থাকুন। Yes. আমি বারবার বলি, কিছু কিছু জায়গা রয়েছে, কিছু কিছু সময় রয়েছে, কিছু কিছু প্রতিকার প্রতিবিধান। যাদের আর্থিক সমস্যা রয়েছে, ব্যবসা বাণিজ্যের উন্নতি হচ্ছে না, তাদের জন্য একটা করণ ক্রিয়া, ওই নির্দিষ্ট তিথিগুলো যেগুলো বলে আসছি। কারণ ব্যবসা দেখা গেল হঠাৎ করে মন্দা, ভালো এক সময় চলছিল কিন্তু এখন ভালো করে চলছে না, তাহলে সেই জায়গা কিন্তু এখনো তো সেই জায়গাগুলো রয়েছে। তাদের ক্ষেত্রে কি করবেন? যাদের ব্যবসায়িক ক্ষেত্রে, কর্মজীবনের ক্ষেত্রেও শত্রু রয়েছে, দেখা গেল আপনি চাকরি করছেন, আমি এই তিনটে একসঙ্গে বলবো আপনাদের। যাদের আর্থিক শ্রীবৃদ্ধি হচ্ছে না, ব্যবসায় বাণিজ্য উন্নতি হচ্ছে না, আর যারা চাকরি করছেন, চাকরি মানে কর্মক্ষেত্রে শত্রুতা করছে, যারা পাশের কলিগ পর্যন্ত আপনাকে শত্রুতা করছে, বস আপনাকে ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আগে একটা সুসম্পর্ক ছিল নষ্ট করে দিয়েছে। কি করবেন? মানে খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা, আপনি লবঙ্গ নেবেন। লবঙ্গ, সেই লবঙ্গ ফুলযুক্ত লবঙ্গ হতে হবে অবশ্যই। এই ফুলযুক্ত লবঙ্গ, সেটাকে প্রত্যেক দিন আপনি যখন আপনার কর্মক্ষেত্রে যাবেন, এবং সেটা মঙ্গলবার, অবশ্যই মঙ্গলবার, আর ওই চতুর্দশী তিথি এবং আজকের দিনও করতে পারেন, সেটা একটা করে লবঙ্গ ওই নির্দিষ্ট তিথিতে আপনি পুরো চাবিয়ে খেয়ে নেবেন। যখন আপনি ওই নির্দিষ্ট স্থানে যাবেন তখন করবেন এটা। অর্থাৎ আপনি যখন দেখা যাচ্ছে এক জায়গায় চাকরি করছেন, কর্মক্ষেত্রে গিয়ে ওই জিনিসটা খাবেন ওখানে নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে। আর কি করবেন? যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু ব্যবসা স্থলে গিয়ে ওই লবঙ্গ, ফুলযুক্ত লবঙ্গটা পুরো ভালো করে চাবিয়ে পুরো খেয়ে নেবেন আপনি। আর যারা আর্থিক শ্রীবৃদ্ধি হচ্ছে না, অর্থ জায়গাটা সমস্যায় রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু ওই নির্দিষ্ট তিথিতে এই কাজটা করলে পারে আপনি সেটা আপনি আপনার বাড়িতেই, যখন বাড়ির থেকে বেরোবেন অর্থের জন্য, কোনো জায়গায় অর্থ পাবেন, দেখা গেল অর্থ পাচ্ছেন না, এই উদ্দেশ্যে, এবং ওই নির্দিষ্ট তিথি যদি হয় তাহলে আপনার ক্ষেত্রে শুভ হবে। এবং সেটা যে কোনো সময়, যখন বেরোবেন সেই সময় করবেন, যখন ওখানে যাবেন তখন করবেন। করলে পরে দেখবেন যে এই জায়গাগুলো, এই যে শত্রুতা, এই শত্রুতার কারণে যদি সমস্যা হয় তাহলে সেখান থেকে বেরিয়ে আসবেন। আমি বারবার বলি, নির্দিষ্ট তিথি, নক্ষত্র, নির্দিষ্ট কানেকশন, নির্দিষ্ট সময়, এগুলো কিন্তু জীবনে অনেক কিছুর পরিবর্তন করে, নির্দিষ্ট ক্রিয়া বলে। সেই জন্য আগামী নির্দিষ্ট যে সময়গুলো রয়েছে, আগামী পূর্ণিমার দিনটা খুবই গুরুত্বপূর্ণ, এবং পরবর্তী অমাবস্যা তিথি, যেটা হচ্ছে ফলহারণী অমাবস্যা তিথি, বছরে একবার আসে। কঠিন কঠিন সমস্যা, যে সমস্যাগুলোর সমাধান করা যায়, আমি বিষয়ে বিস্তারিত বিভিন্ন ক্ষেত্রে বলেছি, আগামী দিনেও বলবো। সেই জন্য সেই সময়গুলোকে কাজে লাগান, এবং সেগুলো করলে আপনি অবশ্যই ভালো ফল পাবেন। যাই হোক, আজকে একদম সময় নেই। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।